হ্যালো। হ্যালো বৌদি, বলছি দাদা কোথায়? আমি না দাদার ফোনটা অনেকবার ট্রাই করেছি, দাদার ফোনে ফোনই যাচ্ছে না। আসলে তোমার দাদা তো এখন বাড়িতে নেই, ওর কাজের জন্য 1 সপ্তাহ আগেই বেরিয়ে গেছে। তুমি প্লিজ দাদাকে তাড়াতাড়ি করে গ্রামে আসতে বলো, মায়ের অবস্থা খুব খারাপ বৌদি। তো আমি অবশ্যই চেষ্টা করব, আমি তোমার দাদাকেও বলবো। দাদাকে আমাদের খুব প্রয়োজন। ঠিক আছে, আমি তোমার দাদাকে সবটা জানিয়ে দেব। ঠিক আছে বৌদি। কে ফোন করেছিল? আরে ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন করেছিল, বারবার একই কারণে কল করতে থাকে। বলছি মাথাটা একটু যন্ত্রণা করছে, 1 কাপ চা করে দেবে? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি 1 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছি, অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। সাবধানে যাও। তুমি সাবধানে থাকবে। পৌঁছে জানিয়ে দিও। হ্যাঁ, আসছি, টাটা। ভালোই হয়েছে, 1 সপ্তাহের জন্য ও বাইরে যাচ্ছে, ওর মাও আর ওকে ফোন করতে পারবে না। যখনই দেখো তখনই খালি এই রোগ হয়েছে, ওই রোগ হয়েছে, এই শরীর খারাপ হয়েছে, টাকা দাও টাকা দাও, খালি টাকা নিয়ে বাহানা। আরে তুমি এসে গেছো? আচ্ছা, আমি তোমার জন্য কফি করে আনছি এক্ষুনি। থাক, কফি করতে হবে না, কফি খাবো না আমি। তা বলো, তোমার কাজ কেমন হলো? কাজ বাজ হয়েছে, অনেকদিন মায়ের সাথে কথা হয়নি, ভাবছি মাকে একটু ফোন করে নিই। আরে না না, মায়ের সাথে কথা বলার কি দরকার? ওনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো উনি নিজেই ফোন করবে না। উনি যখন ফোন করেনি তার মানে সবকিছু ঠিকই আছে। তাও একবার করে নেই। আরে না না, তুমি ফোন করবে না, আমার দিব্যি তোমায়। দেখো, বিষয়টা ফোন করার কি দরকার? ওরা তো ভালো আছে। আর তাছাড়াও আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, কিছুদিন আগে তোমার বোনের সাথে আমার কথা হয়েছিল, ও বললো যে সবাই ঠিক আছে বাড়ির। অ্যাক্টিংটা তো ভালোই করো প্রীতি। তুমি কি কথা বলছো রাহুল? আমি বুঝতে পারছি না। এখন তুমি মানেটাও বুঝতে পারছো না? এখন তোমাকে আমাকে বোঝাতে হবে? তাহলে শোনো।